নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। তো আজকে ভিডিওতে কথা বলবো এই ভিডিওটাতে টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনুর তো মা মানে অমাবস্যা তো ফিরে গেল কাঁদতে কাঁদতে, আপনারাও হয়তো অনেকে দেখেছেন এই ভিডিওটা। এবং টিনুর আজকের ভিডিওটায় টাইটেল কি ছিল যে আজকে অনেকের শান্তি হবে, এরকম একটা কিছু টাইটেল ছিল। কেননা প্রত্যেকটা মানুষই বলছিল যে তোমার মা কবে যাবে, তোমার মা কবে যাবে। তো ওর মনে হয়েছে যে ওর মা চলে যেতেই প্রত্যেকের শান্তি হবে, কিন্তু সত্যি কি তাই হবে? কারণ এরপরে তো আরও রহস্য বেরিয়ে আসছে, তাই না? প্রচুর প্রচুর রহস্য। এই যে ধরুন টিনু মাকে দিতে গেল, আচ্ছা সেটা তো ভিডিওতে বলছি। এবারে কথা হচ্ছে বৌদির বাড়িতে মোটামুটি এরা বেশ ব্যাগপত্র নিয়ে গেছিল, তাই তো? বেশ অনেকগুলো ব্যাগ ছিল, সব কিছু ছিল। তা ভিডিওটা যখন শুরু করলো তখন বলল যে আমি আমার ওই ব্যাগটা এনেছিলাম কারণ আমার সোয়েটার বা এগুলো আমি সমস্ত ওখানে কাচাকুচি করলে শুকোতে পারছিলাম না, সোজা কথা কাচতে কষ্ট হচ্ছিল। তো সেই জন্যই বৌদির বাড়িতে নিয়ে গেছে যে ওয়াশিং মেশিনে কাচা হবে, আর ওয়াশিং মেশিনে তো মোটামুটি শুকিয়েই যায়, তো উলেরগুলো তো আরও মানে ভালো শুকোয়, তো সেগুলো শুকিয়ে যাবে, এটার জন্য গেছে। এটা হতে পারে একটা। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ও হয়তো বাড়ি যাওয়ার জন্যই ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে এনেছিল, কিন্তু ওই দিক থেকে মানে ওর দাদা, আসল দাদা, সেই দাদা কিন্তু মানে লাইফা কিন্তু কিছু একটা মানে করছে, ঠিক আছে, যে হয়তো কোথাও না কোথাও একটা কিছু ব্যাপার আছে। কারণ এতদিন তো ভাই ভিডিওতে অমাবস্যাও একবার বলেনি যে আমার ছেলে কেমন আছে, নিজের ছেলে। হ্যাঁ, একদিন বলেছিল খালি যে ও টোটো চালাতো, টাইম পায় না ফোন করা, তারপরে কিন্তু বলেনি। কিন্তু সেই অমাবস্যা আজকে বলছে এতদিন আমি মেয়ের কাছে ছিলাম, এখন আমি ছেলের কাছে যাচ্ছি। শুনলে মনে হবে যেন ছেলে আর মেয়ে দুজনে মানে দুটো শহরে বিশাল বিশাল সব জব করে, বুঝলেন তো, বিশাল বিশাল চাকরি করে, এরকম শুনলে মনে হবে হঠাৎ করে কেউ যদি শোনে। তো আসলে তো আমরা জানি লাইফা তো মোটামুটি টোটো, না ছোটো করছি না, টোটো অনেকেই চালান, তো টোটো চালাতে ওদিকে আছে। আর এদিকে আপনার টিনু যে কী কারণে দিল্লিতে পড়ে আছে সেটা কিন্তু আজও আমরা বুঝতে পারলাম না। তার কারণটা হচ্ছে ও যে কাজটা করছে ওটা তো ওয়েস্ট বেঙ্গলে থাকলেও করতে পারতো, কিন্তু দিল্লিতে থাকার যে ওর কী রহস্য সেটা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু রহস্যের অনেকটাই কিন্তু উদ্ভাবন হচ্ছে। তো এবারে এই যে ব্যাগপত্র গুছিয়ে বৌদির বাড়িতে এসেছে, এটার আরেকটা রিজন হতে পারে কি, ও ভেবেছিল যে বৌদির বাড়িতে কিছুদিন থেকে যাব, কিন্তু ওর কর্মক্ষেত্র থেকে হয়তো সেই ছুটিটা মঞ্জুর হয়নি, এটাও হতে পারে। সব রকমই সম্ভাবনা আছে। আসলে এত মিথ্যে কথা বলে না যে মানে এটার সঙ্গে ওটা মেলানো যায় না, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে মাকে ছাড়তে যখন গাড়ি করে মানে ওই ওলা উবের করে আর কি যাচ্ছে হচ্ছে আপনার স্টেশনে, তো সেখানে যাওয়ার সময় অমাবস্যা কী কান্না কাঁদছে। আমি ভাবছি আচ্ছা যখন ওর ছোট বাচ্চাটাকে মানে টিনু যখন ছোট বাচ্চাটাকে ছেড়ে এসেছিল তখন কি ও এরকমই কেঁদেছিল, নাকি তখন কোনো কান্না আসেনি? তখন তো সঙ্গে অমাবস্যা ছিল, অমাবস্যাটা কি কান্না এসেছিল? মানে ভাবুন তো, হ্যাঁ, একটা ছোট দুধের শিশুকে ছেড়ে যখন ওরা এসেছিল তখন কি সত্যি কান্না এসেছিল ওদের? আর আজকে ওর মা টিনুকে এখানে ছেড়ে যাচ্ছে, যদিও টিনুকে কিন্তু একা ছেড়ে যাচ্ছে না, টিনু অবশ্যই কারোর না কারোর সাথে থাকছে। আচ্ছা, তারপরে মাকে স্টেশনে নেমে আর সঙ্গে গেছিল ওই দাদাও, করে মাকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে বললো আমাকে তো ফিরতে হবে, তো আমার ওখানে না মানে সন্ধে হয়ে যাবে, সেই জন্য আমরা ট্রেন ছাড়ার আগে বেরিয়ে পড়েছে। ট্রেনে কি মা মানে অমাবস্যা কি একাই ট্রাভেল করছে নাকি অমাবস্যার সঙ্গে কেউ ছিল? আচ্ছা, বাই দ্য ওয়ে, অমাবস্যার ড্রেসটা দেখেছিলেন? অমাবস্যা কিন্তু দিল্লিতে গিয়ে ভাই প্রচুর প্রচুর মডার্ন হয়ে গেছে, এখন সেই মডার্ন অবতারেই কিন্তু অমাবস্যা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে যেখানেও থাকে সেখানে। তো এবারে ব্যাপারটা হচ্ছে অমাবস্যার পার্ট তো মোটামুটি এখনকার মতো ওইখানে সমাপ্ত হলো। টিনুর ভিডিওতে, হ্যাঁ অমাবস্যার ভিডিওতে আমরা অবশ্যই অমাবস্যা কি করছে না করছে সবই প্রেজেন্ট দেখতে পাবো। তবে এই যে ব্লগগুলো টিনু দিচ্ছে না, এইবার অমাবস্যা তো পুরনো দিচ্ছে, টিনুও যে দিচ্ছে, এগুলো কিন্তু মানে প্রেজেন্ট ব্লগ নয়, এগুলো কিন্তু অনেক দিন আগে শ্যুট করা হয়েছে। তার কারণটা হচ্ছে এই যে পোশাক আশাকগুলো দুজনে দেখছেন, দিল্লিতে যে পরিমাণ ঠান্ডা তাতে ওই রকম হালকা ঠান্ডার পোশাকে কিন্তু চলবে না এখন, তো সেখানে কিন্তু যথেষ্ট বেশ ভালোই পোশাকের দরকার পড়ে। সেখানে কিন্তু ওদের পোশাক দেখে মনে হচ্ছে যে ঠান্ডাটা কিন্তু তখনও অতটা শুরু হয়নি। আচ্ছা, তো এবারে দিল্লিতে তারপরে টিনু ফিরে এলো নিজের ফ্ল্যাটে। আচ্ছা, নিজের ফ্ল্যাটে এই যে আমি অবাক হয়ে যাই, দাদার ওখান থেকে যখন কোথাও যায় টায় একদম পুরো দোরগোড়ায় গাড়িতে উঠছে সেটা দেখায়, কিন্তু যখনই নিজের ফ্ল্যাটে আসে মানে রেন্টের ফ্ল্যাট কি যাই হোক, তো সেখানে যখন আসে সেখানে কিন্তু ও কখন গাড়ি থেকে নামছে, কিভাবে উঠছে, কিভাবে কি করছে, এইগুলো কিন্তু কোনোদিন দেখায় না, বা ও কি কার সাথে এলো সেই সব কিছু দেখায় না। মানে বুঝতেই পারছেন ওই জায়গাটা কিন্তু বেশ ভালো পরিমাণেই রহস্য
রহস্য আছে, এবং এই রহস্যের কিন্তু উদ্ভাবন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে রহস্যের পর্দাফাঁস আর কি। কতদিন আর লুকিয়ে রাখবে বলুন? কারণ ও যে দিল্লিতে একা থাকছে না সেটা কিন্তু সবাই জানে। দিল্লিতে টিনু একা থাকবে, কিসের জন্য থাকবে একা? কোনো কারণ ছাড়া টিনু দিল্লিতে একা আছে, এটা হয় কখনো? আচ্ছা, ও আজকে তো আবার টিনুর যখন মাকে ওখানে আজকে কিন্তু টিনুর ঠাম্মির কথা মনে পড়েছে, বুঝলেন তো? বলছে ওই যে ঠাম্মির সঙ্গে যখন আমি এসলাম রাজধানী, তখন তো ঠাম্মির কথা হঠাৎ করে মনে পড়ে গেল। মানে কীরকম সব টাইমের সঙ্গে সময়ের সঙ্গে হয় বলুন তো, তাই না? মানে এতদিন ঠাম্মি ছিল, ঠাম্মিকে উদাও ছিল, ঠাম্মির কথা মনেও আসেনি একবারও, মন থেকেও উদাও ছিল, কিন্তু এখন দেখুন বাড়ি যাওয়ার সময় মায়েরও ছেলের কথা মনে পড়েছে, আর নাতনিরও কিন্তু মনে পড়েছে ঠাম্মির কথা, কারণ ঠাম্মি খুব তাড়াতাড়ি ওইখানে এবার উপস্থিত হবে, ঠিক আছে? কারণ টিনু তো ধরুন যার সঙ্গেই থাকুক তার সঙ্গেই থাকুক, ঘরের কাজকর্ম মানে নিজের ঘরের কাজকর্ম, রান্না বান্না সমস্ত কিছুকে আর একা সামলাবে? এটার জন্য তো টিনুর কাউকে দরকার, তাই না? তো সেই জন্য সেই জায়গাটা এতদিন মা সামলেছে, মানে অমাবস্যা, এখন কিন্তু পুরোপুরি সামলাবে ঠাম্মি। তো সেই জন্যে কিন্তু ঠাম্মি এবারে মানে মঞ্চে উপস্থিত হতে চলেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ঠাম্মি এখন কোথায়? ঠাম্মি এখন পিসির ছেলের বিয়ে কিন্তু মোটামুটি মানে গেছে। তো পিসির ছেলের বিয়েটাই ঠাম্মি এনজয় করছে, এবং সেখান থেকে ঠাম্মি কিন্তু সোজা কিন্তু এবারে এখানে মানে আসবে, এটাই হচ্ছে মেন কথা। তো ঠাম্মি পিসির ছেলের বিয়ে এনজয় করার পর টিনুর কাছে পদার্পণ করবে, এবং তখন থেকে শুরু হবে টিনু আর ঠাম্মির নতুন একটা কেমিস্ট্রি। মানে ওই যে প্রাণের মানুষ, এতদিন ছিল মা প্রাণের মানুষ, এখানে হয়ে গেল ঠাম্মি। তা অমাবস্যা কান্নাকাটির কারণটা বুঝতে পারলাম না, কারণ মেয়েকে কি সত্যি এতটাই ভালোবাসে? মানে ভালোবাসা তো অবশ্যই আছে, কিন্তু মেয়েকে এতটা কি ভালোবাসে সেটা কিন্তু আগে বুঝতে পারিনি, কিন্তু আজকের অমাবস্যার কান্নাটা অনেক কিছু মানে ছিল। আজকে ধরুন অমাবস্যার কান্না এটাও হতে পারে যে আমাকে ফিরে যেতে হচ্ছে দিল্লি ছেড়ে, আমাকে সেই আমি যেখানে থাকি সেই গ্রামে, এবং এখন অমাবস্যা তো আর দিল্লির মতো ধরুন এই যে ঘুরে ঘুরে আমাদের কত কিছু দেখালো, তাই না? হ্যাঁ, তো সেইটা তো আর করতে পারবে না, তখন সেখানে গাছ, ওই আকাশ, এগুলোই দেখাবে। এবং এখন তো আবার বন্ধুর সঙ্গেও আড়ি হয়ে গেছে, ফলে বন্ধুকেও আর দেখাতে পারে না। তো ওই ছেলে বউ, ওই মৌসুমি, এই সব নিয়েই চলবে, ঠিক আছে? প্লাস মানে দিল্লিতে থাকার যে একটা ইচ্ছা, কারণ অমাবস্যা তো বলেছিল যে দিল্লিতে বিশাল বড় বড় বাড়ি, এ কি আর আমাদের ওখানের মতো? সেইটা কিন্তু ওর আর পূর্ণ হলো না, যে কোনো কারণেই হোক। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে টিনু এবার দিল্লিতে কতদিন থাকবে, হ্যাঁ সেটাই হচ্ছে দেখার। কারণ টিনু কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ফেরত যেতে পারছে না, সেটার পিছনে অবশ্যই কোনো না কোনো রিজন আছে। কারণ টিনুর সঙ্গে দেখবেন টিনুর নিজের দাদার কিছু তো একটা ভাই হয়েছে, আর সেইটার জন্যই কিন্তু অমাবস্যার সঙ্গে এতদিন ওর লাইফার সম্পর্কটা কিন্তু খারাপ ছিল, কিন্তু অমাবস্যাকে এখন ফিরতে হবে, সেই জন্য কিন্তু অমাবস্যা মানে এখন ছেলের কথা মনে পড়েছে। আচ্ছা, টিনুর সঙ্গে ওর দাদার কি হয়েছে দেখুন। ব্যাপারটা হচ্ছে টিনুর যা কর্মকাণ্ড ঘটিয়েছে সেইটা তো ওদের যারা পাড়ার আছে, গ্রামে আছে, সবাই তো মোটামুটি জানে, কারণ সবাই দেখুন এখন সোশ্যাল মিডিয়া সবাই দেখে, ইউটিউব, ফেসবুক, ইনস্টা, এগুলো সবাই মোটামুটি অ্যাক্টিভ। তো সেখান থেকে তো জানতেই পেরেছে মেয়ের কর্মকাণ্ড, এবং যেগুলো ধরুন যা রটে তা কিছু তো বটে, তাই না? তো সেরকম ব্যাপার আছে। এইবারে এই সমস্ত কর্মকাণ্ড জানার পর লাইফার তো বন্ধুবান্ধব সবাই আছে, বা ওর ধরুন আশপাশের লোক আছে, তারা তো অবশ্যই বলাবলি করছে। এবারে টিনু যদি ওইখানে উপস্থিত থাকে তো সেখানে বলাবলিটা কিন্তু আরও বেশি হবে। সেই সূত্রে কিন্তু টিনু দিল্লি থেকে কিন্তু এখন আর নড়তে পারছে না, দিল্লিতে ওকে যেভাবেই হোক অ্যাডজাস্ট করতে হবে। আর দিল্লিতেও কি আর ও একা আছে, এখন তো দিল্লিতে মাল পিয়েঙ্গে। হ্যাঁ, সেদিনের গানটা তো দেখেছেন, শর্টসটা, কারণ কি ওই তো ওকে নিয়ে তো আমরা আর কেউ কন্ট্রোভার্সি সেভাবে করছি না, কারণ আমরা তো এতদিন দেবলীনাকে নিয়ে বিজি ছিলাম মোটামুটি। তো সেই জন্য কিন্তু ও দেখেছে বাবা আমার দিকে তো কেউ দেখছে না, তো চলো এইরকম একটা গান দিয়ে দিই, এইরকম একটা গান দিলে কিন্তু সব মানুষ ছুটে ছুটে আসবে এবং আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে। তো যেমন বলা সেরকম কাজ, ঠিক আছে? তো এবারে ব্যাপারটা হচ্ছে টিনু কিন্তু দিল্লিতে ওইখানে, আপনি কি ভাবছেন ফ্ল্যাটে একা আছে? একদমই না, ওই ফ্ল্যাটে ওর সাথে অবশ্যই কেউ না কেউ থাকছে, সেটা যে কেউ হতে পারে, কোনো রহস্যময়ী কেউ হতে পারে, তাই না? কারণ আমাদের তো সেটা দেখাচ্ছে না, কারণ যখনই ফ্ল্যাটে পৌঁছচ্ছে সেখানে কিন্তু আমরা ওই রান্নাঘর থেকে একটা ছোট্ট একটু ক্লিপিংস দেখছি, বা বসে ডিম টোস্ট খাচ্ছে সেটা একটু দেখছি, কিন্তু ফ্ল্যাটে যে আমি ঢুকছি, চাবিটা খুলে ঢুকছি, বা আমি গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে উঠছি বা লিফটে উঠছি, আমি তারপরে চাবিটা খুলে ফ্ল্যাটে ঢুকছি, লাইটটা জ্বালাচ্ছি, এই ঘরের জানলাগুলো খুলছি, কই এইগুলো তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু খানিক দেখলাম যে একদম এলো, ডিম টোস্ট কিনে নিয়ে চলে এলো, ডিম টোস্ট খাচ্ছে, ঠিক আছে? কেনাটাও আবার দেখায়নি, মানে ডিম টোস্টটা কেনা ছিল না, কেউ করে দিয়েছে, সেটা প্যাক করে দিয়েছে, সেটাও কিন্তু বোঝা গেল না। মানে সব কিছু কিন্তু বেশ রহস্যের মোড়কেই চলছে। মানে টিনু কিন্তু এখন একটা রহস্যময় নারী হয়ে উঠছে ধীরে ধীরে, বুঝলেন তো?
পরতে পরতে রহস্য। কারণ দিল্লিতে ও যে এবারে থাকছে, এবার ধরো কী জন্য আছে, কী কারণে আছে, বা পুরনো চাকরিতেই জয়েন করেছে কি না সেটা তো অবশ্যই সময় বলবে। কিন্তু এই যে বৌদির বাড়িতে ওই ব্যাগটা নিয়ে এসেছিল, ওর ব্যাগে ও সব সোয়েটার ছিল যেগুলো কাচতে পারছিল না, এইটা কিন্তু পুরোপুরি সত্য নয়। ঠিক আছে, হ্যাঁ আধা সত্য তো অবশ্যই, কারণ কিছুটা তো কুড়েমি আছেই, সেটা তো আমরা প্রত্যেকে জানি, তাই না? ও কাচবে সোয়েটার, আবার সোয়েটার কেচে আবার শুকোবে, অনেক ব্যাপার, বুঝলেন তো। বৌদির বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তো চলো বৌদির বাড়িতে একটুখানি কাচাকুচি করে শুকিয়ে সেটা নিয়ে চলে গেলাম। কিন্তু ওই ব্যাগটাতে শুধু সোয়েটার ছিল নাকি কয়েকদিনের জামা কাপড়ও সঙ্গে করে এনেছিল, যে এখানে একটু বৌদির ওখানে থেকে একটু আরাম করে তারপরে যাব। দেখুন, ও যতই ব্লগ করুক, নর্মাল থাকার চেষ্টা করুক, কোথাও না কোথাও দেখবেন মুখে চোখে কিন্তু একটা টেনশন অবশ্যই কাজ করে, এবং সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। ঠিক আছে, কারণ ও একটা মেয়ে, খুব নিজে ভালো করে জানে ওর একটা ভবিষ্যৎ আছে। ও যা কর্মকাণ্ড করে রেখেছে সেখানে ওর পক্ষে ওয়েস্ট বেঙ্গলের ওখানে থাকাটা খুবই রিস্ক। ঠিক আছে, এবং সেখানে ধরুন গ্রামের মতো জায়গায় থাকবে, লোকজনের কথা তো অবশ্যই হবে। দেখুন, কোথাও না কোথাও যখন কেউ পাড়াতে ধরুন এরকম কোনো ঘটনা ঘটে, মানুষ কিন্তু তাকে নিয়ে আলোচনা করে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে ওখানে ধরুন গ্রামের পাড়াগা, তাই না, সেখানে ধরুন আরও বেশি করে সেই আলোচনাগুলো হবে। শহরে কিন্তু মানুষজন অতটা কেউ কারোর দিকে দেখে না, বা অতটা কেউ কারুকে অতটা ধরুন করে না, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এটা বিশাল ব্যাপার। আজকে টিনু যখন শুধু দিল্লিতে গিয়ে এগুলো করছে, ওর কিন্তু দিল্লিতে থাকার বিন্দুমাত্র দরকার পড়তো না, কিন্তু ও যা কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছে, ও ওই হাসনাবাদের মতো জায়গাতে ও থাকতে পারবে না, ও খুব ভালো করে জানে। কারণ মানুষজন বিভিন্ন রকম বলাবলি করবে, এবং এর জন্য কিন্তু ওর কিছু না হোক, ও তো 12:30 অবধি ঘুমোয়, কিন্তু ওর দাদা ধরুন একটা সে টোটো চালাচ্ছে, বা বোধহয় গাড়িও মাঝে মাঝে চালায় অন্যের, তো সেখানে কর্মক্ষেত্রেও একটা এফেক্ট হবে, প্লাস ওর মাকেও কথা শুনতে হবে। বাবা তো এখন মোটামুটি জানি না কী ব্যাপার, বন্ধুর সঙ্গে তো আড়ি হয়ে গেছে, নাকি একদমই পুরো সারা জীবনের মতো আড়ি হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে না, মানে ওর মায়ের আর কি। তো বাবা তো সব এদের ছেড়ে ছুড়েই দিয়েছে, বাবা ছেড়ে ছুড়ে দিয়ে নিজের কর্মজগতের ওখানে আছে। তো সব কিছু মিলেমিশে ঘরের পরিবেশটা কিন্তু আগের মতো আর নেই। মানে আগে যেমন টিনুকে গেলে, আমার মনে আছে যখন ওদের নতুন বিয়ে হয়েছিল, ও ফন্দীপের সঙ্গে একবার গেছিল, তখন টিনুকে গেলে যে পরিমাণ যত্ন আত্মি, যে পরিমাণ টিনুর একটা ব্যাপার ছিল, এখন কিন্তু ধীরে ধীরে সেই ব্যাপারটা কিন্তু অনেক কমে গেছে, এবং নেই বললেই চলে। কারণ দেখুন, সব থেকে বড় যে ব্যাপারটা যেটা নিয়ে আমরাও ধরুন বলি, ও এক নিজের সন্তানকে ছেড়ে দিয়ে পরকীয়া করেছে। শুধু পরকীয়া করেছে চলো হাজব্যান্ড খারাপ চলে এসে তা না, নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পরকীয়া করেছে। ঠিক আছে, তো সেইটা তো মানুষজন মনে রাখবে না, কারণ এরকম ধরনের ঘটনা তো ধরুন খুব একটা ঘটে না সচরাচর, এটা আলেকালে একটা দুটো ঘটে, এবং সেইটাতে ঘটে গেছে টিনুর, এবং দুটোতেই ও ক্ষান্ত থাকেনি, ও আরও অনেকগুলো মানে করেছে এদিক ওদিক, সেটা তো প্রমাণ আমরা পেয়েই গেছি, অনেকেই আমাদের সামনে প্রমাণ তুলে ধরেছে। ঠিক আছে, তো সব কিছু মিলেমিশে ওর ভবিষ্যৎ জীবন এবং ওর এখনকার জীবন, প্রেজেন্ট লাইফটা সত্যিই খুব ডিফিকাল্ট, এবং এই দাদা বৌদিকে কিন্তু ওকে অয়েলিং করতেই হবে, এবং মানে না করলে কিন্তু উপায় নেই। কারণ দাদা বৌদি ধরুন একমাত্র যে ওখানে রয়েছে, মানে পিছনে হয়তো কাকু আছে, এরা সব ঠিক আছে, বা হয়তো কাকুর সঙ্গে সম্পর্কটা হয়তো আবার ঠিকই হয়ে গেছে, কারণ ঠাম্মি যেহেতু স্টেজে পদার্পণ করছে, তাই না। তো বাকি যারা রয়েছে ধরুন তাদের সঙ্গে তো সম্পর্ক ঠিকঠাক না হলেও দাদা বৌদির সঙ্গে কিন্তু রাখতে হবে, এবং দাদা বৌদি হচ্ছে ভীষণভাবে একটা মানে কি বলবো, লোকজন ভালোবাসে, অতিথি, দিল্লি থেকে এগুলো হয় জানেন তো, একটুখানি বাইরের দিকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের দিকে এগুলো হয়। আচ্ছা, এবারে একটা কথা বলি, এই ব্লগগুলো যে পুরনো তার একটা অনেক বড় রিজন বলি। যেদিন 31 ছিল, ঠিক আছে, 31 সেদিনকে ওখানে আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, ওখানে কিন্তু ওরা বলল কোনো রকম কোনো কিছু এনজয়মেন্ট বা কিছু হয়নি। নর্মালি যারা দিল্লি বা বাইরে থাকে না, তাদের কাছে 31টা হচ্ছে বিশাল বড় ব্যাপার, বুঝলেন তো। কারণ ওই সময়টা মানে ছোট থেকে ছোট বাড়িতেও কিন্তু একটা ছোটোখাটো পার্টি, একটা ছোটোখাটো হুল্লোড়, সেটার কিন্তু একটা ব্যাপার করা হয়। কিন্তু এখানে কিন্তু আমরা দেখলাম যে ওরা নর্মাল লাইফের মতোই কিন্তু কাটিয়েছে, এবং আমাদেরকে টিনু বলল যে আমরা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েই 31 এবং 1 জানুয়ারি কাটিয়ে ফেললাম। ঠিক আছে, এবং আমরা কিন্তু কোনো রকম কোনো ঘরের ডেকোরেশনও দেখলাম না, কিচ্ছু দেখলাম না। মানে আমরা দেখলাম যে ওর দাদা খাচ্ছে, এবং বৌদি বললো তুমি ব্যাঠে ব্যাঠেই পৌঁছ যাওগে, মানে কি বৌদিকে হয়তো বলেছে যে আমি এই ব্লগটা পরে ছাড়বো, তো তুমি একটুখানি বলে দাও, মানে 30 করে, সেইটা জাস্ট একটা ডায়লগ আমরা দেখলাম। আদারওয়াইজ কিন্তু আমরা হ্যাপি নিউ ইয়ারের আর কোনো কিছু কিন্তু দেখিনি। তো কোথাও না কোথাও, এবং সবথেকে বড় কথা, এখন যে জামাকাপড়গুলো পরে ও দিল্লি ফিল্লি ঘুরছে বা ঘুরেছে, যেগুলো দেখলাম সেগুলো কিন্তু দিল্লিতে কিন্তু এত কম
ঠান্ডা নয়, যথেষ্ট বেশি ঠান্ডা দিল্লিতে। ওই পোশাকগুলো তো হবেই না, ওখানে 2-3টে পারলে সোয়েটার পরতে হবে, এরকম অবস্থা। তো সেখানে এরকমভাবে এতটা ক্যাজুয়ালভাবে কিন্তু ওরা ঘুরতে পারবে না, কারণ মাথায় তো মারতেই হবে, আরও অনেক ব্যাপার থাকবে। তো সেক্ষেত্রে ওরা কিন্তু এইভাবে ঘুরছে, মানে বোঝাই যাচ্ছে এই ব্লগগুলো কিন্তু অনেকটা পুরনো এবং অনেকটা লেটে লেটে কিন্তু ব্লগ আসছে। তার কারণটা হচ্ছে টিনু কিন্তু এখন যথেষ্ট বিজি থাকছে, এবং বিজি হয়তো ওর ভবিষ্যৎ জীবনটাকে উন্নত করার জন্য, বিজি হয়তো ওর থাকার সংস্থান করার জন্য, অনেক কিছু ব্যাপার হতে পারে। কারণ কোথাও না কোথাও মানে ওয়েস্ট বেঙ্গলে ও ফিরতে পারছে না বা ফিরতে পারবে না, বা ওকে হয়তো দিল্লি বা অন্য হিল্লি দিল্লি করেই কাটাতে হবে, আবার ওর লাইফে ঠাম্মিকে আনতে হবে। সব কিছু মিলেমিশে এই মানে ঘটনাতে ও কিন্তু জর্জরিত হয়ে আছে, এবং তার জন্য কিন্তু কোথাও না কোথাও অমাবস্যার চিন্তা কিন্তু হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, এবং কারণ কিছু হলে ধরুন একমাত্র ও যদি ওকে একান্তই যদি ওয়েস্ট বেঙ্গলে ফিরে যেতে হয়, তাহলে কিন্তু অমাবস্যার ওপরই বেশি চাপটা পড়বে, ঠিক আছে? ছেলে ওদিক থেকে চাপ দেবে, হ্যাঁ, প্লাস মেয়ে, তাকে তো ফেলতে পারবে না। তো সব কিছু মিলেমিশে কিন্তু একটা ব্যাপার চলছে। কারণ টিনুর সঙ্গে যে ওর নিজের দাদা বৌদির সম্পর্ক ভালো না, এটা আরও একটা বড় প্রমাণ পাওয়া গেছিল যখন অমাবস্যা ওই টিনু দিল্লির ফ্ল্যাটে ছিল, তখন অমাবস্যা বাসন ধুচ্ছিল এবং টিনু বাইরে থেকে বাজার টাজার করে নিয়ে এলো, এবং তখন দেখেছিলাম যে টিনুর বৌদি মানে স্পিকারে ফোনটা রাখা ছিল, মানে দিয়ে কথা বলছিল, তখন টিনুর বৌদি ওখান থেকে মানে মৌসুমি বলল কি গো কেমন আছো বা কি একটা ব্যাপার, তখন দেখলাম খুব একটা টিনু হুহা দিল, খুব একটা পাত্তা দিল না। মানে বোঝাই যাচ্ছে যে ইম্পর্টেন্স নিয়ে, যে আগ্রহ নিয়ে টিনু এখনকার এই দিল্লির নয়ডার দাদা বৌদির সাথে কথা বলে, সেই আগ্রহ কিন্তু আমরা একবারও দেখিনি। মানে বোঝাই যাচ্ছে কোথাও না কোথাও যে টিনু কিন্তু ওদের নিজের বাড়িতে কিন্তু লাইফা এবং লাইফার বউ, লাইফার যা মতামত লাইফার বউয়েরও তাই হবে, তো সেই জন্য কিন্তু থাকতে পারছে না। সেই কারণে কিন্তু ওর দাদা বৌদির সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হয়েছে। এবং আরও একটা জিনিস, ও যে কিছুদিন আগে কিছু পার্সেল ওকে পাঠানো হলো, যেটা নাকি ওর অ্যাড্রেসে চলে গেছিলো, সেটা কে পাঠালো? ওই সোনাই কাকা, ঠিক আছে? আমার নিজের দাদাকে পর্যন্ত বলতে পারিনি, সোনাই কাকা কিন্তু সেখান থেকে পার্সেলটা পাঠিয়েছে। এখন দেখুন দিল্লিতে ও কিভাবে আগে থাকবে বা কী করবে, সেটা তো অবশ্যই ওর ভিডিওতে বা ব্লগে আমরা দেখতে পাবো, কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট ব্লগ পাচ্ছি না, আমরা কিন্তু অনেক লেটে লেটে ব্লগ পাচ্ছি এবং বাসি ব্লগ পাচ্ছি, এটা কিন্তু একটা ঘটনা। আচ্ছা, এবারে যে অমাবস্যা চলে গেল, এই অমাবস্যা চলে যাওয়ার পর দেখবেন ওর আগে যা যদিও বা ব্লগ দিচ্ছিল, এখন কিন্তু রেগুলারিটি ও মেনটেন করতে পারবে না, ঠিক আছে? তার কারণটা হচ্ছে এখন ঠাম্মি ফিরে আসছে, ঠাম্মি যতই হোক ঠাম্মির তো একটা বয়স হয়েছে, ঠাম্মির কাজে হেল্প করতে হবে, প্লাস ওর নিজের কর্ম আছে অবশ্যই। তো সব কিছু মিলেমিশে আমাদের কি বললো যে আমার কাজ পড়ে গেছে, আমার প্রমোশনাল ভিডিও পাঠিয়েছিলাম, সেগুলো হয়নি ঠিকঠাক, আবার আমাকে দুবার করে পোস্ট করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে প্রমোশনাল ভিডিওগুলো দুবার করে পোস্ট করা, সেটা তো দাদা বৌদির বাড়িতে বসেই করতে পারতো। এর আগেও তো দাদা বৌদির বাড়িতে করেছে, তাই না? আমরা দেখেছি যে ও দাদা বৌদির বাড়িতে কিন্তু প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে। ইনফ্যাক্ট ও যখন ওর গেছিল আপনার কী ছিল মাসির বাড়ি না পিসির বাড়ি গেছিলো, সেখান থেকে কিন্তু এই ভিডিও শ্যুট করার বাহানাতেই কিন্তু দাদা বৌদির বাড়িতে আবার চলে এসেছিলো। তো সেখানে দাদা বৌদির বাড়িতে যখন চলেই এসেছিলো ভিডিও শ্যুট করার বাহানাতে, তাহলে দাদা বৌদির বাড়িতে নিশ্চয়ই ভিডিও শ্যুট করা যায়। এবং এর আগেও দেখেছি আমরা দাদা বৌদির বাড়িতেও প্রচুর ভিডিও শ্যুট করেছে, প্রচুর কাজ করেছে। তো সেখানে এইখানে না করে ও কেন আবার তড়িঘড়ি করে ওর নিজের ফ্ল্যাটে ফিরে যাচ্ছে, তাই না? এইটা পুরোপুরি একটা অবশ্যই রহস্য, এবং বুঝতেই পাচ্ছি অবশ্যই ওখানে হয়তো ছুটি মঞ্জুর হয়নি বা অনেক কিছু ব্যাপার হলেও হতে পারে। এবারে এই যে অমাবস্যা ফিরে চলে গেল, মানে অমাবস্যা যে কান্নাকাটিটা করছে না, ও খুব ভালো করে জানে যে ও মেয়েকে চাইলেও কিন্তু ওর বাড়িতে রাখতে পারছে না। সেটা অনেকগুলো রিজন। এক তো হচ্ছে যে ধরুন লাইফার একটা প্রবলেম, প্লাস ওখানে টিনু থাকবে এবং টিনুও হয়তো বুঝতে পারছে যে ওখানে থাকলে লাইফা এবং ওর বউয়ের ওপর কিন্তু ওর অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। সব কিছু মিলেমিশে একটা বাইরে থাকার সিদ্ধান্ত, কারণ এখন তো লোককে ওরা বলতে পারবে, মানে লাইফা বলুন বা ও টিনুর মা বলুন, একটা বলতে পারবে আমার মেয়ে দিল্লিতে থাকে, তারপরে আর কেউ কিছু বলবে না যে কী কর্মকাণ্ড করেছে বা কী করেছে, কী বৃত্তান্ত। এবং এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আরও ফিরতে পারছে না, কারণ ফকলু ভাই কোথায় আছে ভগবান জানে, ঠিক আছে? ফকলু আমরা তো যখনই ওর ভিডিও দেখি বা লাইভ দেখি তখনই তো জলে ভাসে, কিন্তু ওই জলে ভাসাটাতে ও সবসময় কি জলে ভাসছে? একদিন দিনের আলোতে একবার দেখাতো, সেটা দেখাতে পারবে না, কারণ ও সবসময় কিন্তু জলে ভাসছে না। কাজে ফকলু যে মানে ওয়েস্ট বেঙ্গলে নেই তার কোনো গ্যারান্টি নেই। ফকলু যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে তাহলে ফকলু কিন্তু টিনুর ক্ষতি করার চেষ্টা করবে বা আরও হয়তো অনেক কিছু করার চেষ্টা করবে। তো সেই ভয়েও কিন্তু আরও ওয়েস্ট বেঙ্গলে ফিরতে পারছে না। তো দেখা যাক ও কতদিন দিল্লিতে থাকে, কারণ দিল্লিতেও কিন্তু কোথাও না কোথাও ও কিন্তু বেশি দিন টিকতে পারবে না, এটাই হচ্ছে মেন কথা। এখন এই দাদা বৌদির সঙ্গে সম্পর্ক এখন ঠিক আছে, আদারওয়াইজ পরবর্তীকালে আমরা তো জানি ও কীরকম, ও খুব একটা বেশি কাজকর্ম করতে পারে
পারে না, এটা এক একটা মানুষের থাকে। তো সেক্ষেত্রে ও কিন্তু আমার মনে হয় যে আবার হয়তো ওয়েস্ট বেঙ্গলে ফেরার চেষ্টা করবে, কিন্তু যেহেতু এখন লাইফা এবং ওর নিজের দাদা কোনো কারণে সেটাতে রাজি নয়, সেই জন্য দাদার সঙ্গে সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে গেছে। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, হঠাৎ করে মনে হলো, টিনুর কিন্তু মাঝখানে মানে যখন একদম এই দুটো ফ্ল্যাট ছেড়ে ওর বাড়িতে গেছিল, মানে ওর বাপের বাড়িতে, তখন কিন্তু ওর বলেছিল যে আমার খুব অসুস্থ আমার শরীর, তো ডাক্তার বোধহয় ওকে কুলেখাড়া বা এরকম কিছু খেতে বলেছিল। তো এখন কিন্তু আমরা সেটা ওকে দেখি না, ঠিক আছে? তো এটা কেউ ভুলে গেছে নাকি এটাকে ইগনোর করছে কে জানে। কারণটা হচ্ছে ও যেহেতু ভীষণ মোটা হয়ে যাচ্ছে, মোটা হওয়াটা কিন্তু শুধুমাত্র যে খাওয়া দাওয়া বা ফ্যাটের জন্য হচ্ছে তা কিন্তু নয়। হ্যাঁ, অবশ্যই ওর একটা অনিয়মিত জীবনযাপন আছে, কিন্তু ওর আয়রনের ঘাটতি ফাটতি অনেক কিছু হতে পারে। তো যাই হোক, ও কী করবে সেটা অবশ্যই ওর ভিডিওতে আমরা দেখতে পাবো। তো এখনকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটাই বলবো, টিনু যেখানেই থাক যেন সত্যের সাথে থাকে, এবং ওয়েস্ট বেঙ্গলে থেকে অবশ্যই দিল্লিতে থাকাটা অনেক বেটার। কারণ ওয়েস্ট বেঙ্গলে থাকলে আবার সমস্ত টাকা পয়সা ওর বাপের বাড়ির পয়সায় যাবে, মানে ওর দাদা বৌদি এদের শপিং, তাদের রোজকার খাওয়া দাওয়া, বাইরে বেরোলে বিরিয়ানি ফুচকা আইসক্রিম এগুলোতে চলে যাবে, ঠিক আছে? সেখানে মনে হয় না ও কিছু সঞ্চয় করতে পারবে। জানি না ও সঞ্চয় করছে কিনা বা কতটা করতে পারছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই, সবাই খুব ভালো থাকবেন।